কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি আজ এমন এক খামারে আসি যেখানে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করা হয়। এখানে কি জাতের হাঁস আছে এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছে সেই কথাগুলো শুনবো আর বিস্তারিত আলোচনা করবো আমি হোসেন মহোদয়ের সাথে। চলুন দর্শক, কথা না বলে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? হ্যাঁ জি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান। আপনি গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হইখান। এই খালি আর কি। এই হাঁস পালন আসছেন কত বছর আছে আপনি? এক বছর জমির করতে আর কি। জি। আপনি হাঁস পালন শুরু করছেন কতগুলো হাঁস দিয়ে? শুরু করছিলাম হচ্ছে 2000। এখন আপনার খামারে কতগুলো হাঁস আছে? এখন হচ্ছে 1350। 1350। এগুলো কি জাতের হাঁস? ক্যাম্বেল হাঁস না অন্য জাতের হাঁস? ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁসটা কি জন্য করেন আপনারা? এখন ক্যাম্বেল হাঁস করে যাচ্ছে ক্যাম্বেল হাঁসটা ভালো, মানে ভালো ডিম দেয় বা এটা বেশি দিন গ্যাপ রাখে না, এই জন্য আমরা ক্যাম্বেল হাঁসের করে ক্যাম্বেল হাঁস। আচ্ছা, আপনি যে খামারটা করছেন এই খামারটি ডিমের জন্য করছেন না মাংসের জন্য করছেন? ডিমের জন্য। ডিমের জন্য। আপনি এই 1350 হাঁস থেকে এখন কি পরিমাণ ডিম আসছে? এখন ডিম দিচ্ছে না, তো আমরা মাঠে নিয়েছিলাম, মাঠে থেকে নেওয়ার পরে নিয়ে আসার পরে এখানে এসে ডিমটা বন্ধ দিচ্ছে। হ্যাঁ, আর বন্ধ দেওয়ার কারণটা কি? বন্ধ দেওয়ার কারণ হচ্ছে যে কারণ হাঁস যে মাঠে ছিল ওখান থেকে এসে এখানে একটু খাবারটা কম পাচ্ছে, এই জন্য বন্ধ দিচ্ছে। হাঁসের কি ডিম উৎপাদনকে পর্যাপ্ত খাবার দেয়? এই 1300 হাঁসের প্রতিদিন কত বস্তা খাবার দেবো? এখন আমরা দিচ্ছি হচ্ছে 4 বস্তা। কি কি খাবার দিচ্ছেন? 1 বস্তা ফিড দিচ্ছি, 3 বস্তা ফুড বম দিচ্ছি। আপনি শামুক খাওয়ান না কেন? শামুক আমরা খাওয়াচ্ছি, শামুক কিছুদিন হলো 2-1 দিন বন্ধ আছে। কেন বন্ধ আছে? মানে এই ফিডটা খাওয়ানোর জন্য, মানে ফিড আর ফুড বম খাওয়াচ্ছে দেখে এই জন্য শামুকটা বন্ধ আছে। বন্ধ আছে। শামুক কি আপনি উপকার হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ওই শামুক তো অবশ্যই, শামুক হচ্ছে আপনার ধান শামুক এগুলোই তো ডিমের জন্য। আচ্ছা, এই হাঁস পালন করতে গেলে পূর্বে কোনো অভিজ্ঞতা নেওয়া ছিল আপনার? না। আচ্ছা, এই 1300-1350 হাঁস পালন করতে এক বছর কি পরিমাণ ব্যয় হয়েছে আপনার? আমার 5-6 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন মূলত আপনার এই পূর্বের ডিম কত পার্সেন্ট? ডিম ছিল হচ্ছে আপনার 1100 পর্যন্ত ছিল। 1100 ছিল। আর দেখা যাচ্ছে যে আমার ওই ডিম বিক্রি করে মানে খরচটা মোটামুটি। আপনি হাঁস পালনকে এক বছরকে লাভের মুখ দেখছেন? মানে এখনো লাভ ওই রকম ভাবে হয় নাই, কিন্তু লস ওইভাবে হয় নাই। তো আমাদের আসলে মাঠে রাখাটা একটু কম হয়েছে, তো সামনে দেখা যাচ্ছে যে এই সিজনটা আমরা তো ভালোই এই সিজনটা আপনি লাভের সম্মুখীন। নতুন অবস্থাতে আমরা তো বুঝতে পারি নাই। এই এখন আপাতত মোটামুটি যে আমরা মাঠে রাখলে ভালো একটা ফল পাবেন। হ্যাঁ। আপনি এখানে হাঁসি আছে কতগুলো, হাঁসা কতগুলো আছে? আমাদের এখানে হাঁসই আছে, হাঁসা নেই। আপনি হাঁসা দেন না কেন? আমরা হাঁসা দেই না কারণ বিভিন্ন জায়গায় ডিম দিয়ে ওনারা বলে যে হাঁসা থাকলে বলে ডিম নেবে না, ডিম নিবে না, এই জন্য দেখা যায় যে আমরা হাঁসাটা দেই না। আপনারা তো খাওয়ার জন্য যে ডিম উৎপাদন সেই ডিম উৎপাদন খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ডিম খাবেন, আপনি তো হ্যাসিং এর জন্য ডিম উৎপাদন করেন না, এই জন্য আর কি। দর্শক, ভাই বললেন, মেহেদি ভাই বললেন ওনার খামার করে যে অবস্থা, উনি মোটামুটি লাভ না লস না, মোটামুটি এক বছরে উনি নতুন একটা উদ্যোক্তা ওনার খামার করতে অনেকটাই পরিশ্রমে বোঝার সময় লাগছে, যার জন্য একটু সমস্যা। একটা ম্যানেজমেন্টের বিষয় আছে যে বিষয়টা উনি জানেন না, এই জন্য একটু খরচটা একটু বেশি হয়েছে, কিন্তু মোটামুটি একটা উনি বলতেছেন যে না আমার মোটামুটি লাভ হোক না লস না, তবে আগামী সামনে সিজনটাতে উনি মনে করছে আমি এখান থেকে লাভবান হতে পারবো। আচ্ছা, হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায়? হ্যাঁ, হাঁস পালন করে লাভবান হওয়া যায়, মানে এটা যদি নিজেরই থাকে, চেষ্টা থাকে, অবশ্যই লাভবান হওয়া যায়। আপনারা এই যে ধান গম এগুলি কত টাকা খাওয়ানো? আমরা এখন খাওয়াচ্ছি হচ্ছে 3000 টাকা। এখন তো কোনো ডিম দিচ্ছে না, কয় মাস ডিম দিচ্ছে না? ডিম দিচ্ছে না তো 1 মাসের মতো। 1 মাসের মতো। কতদিনে ডিম আসবে আপনি হাঁস? এখন আমরা ডাক্তার দেখাইছি বা এমনি খাবারের উপরে করে দেখা যাচ্ছে যে 15 দিন বা 10 দিন সময়। হ্যাঁ, তার মানে সময় 1 মাস গ্যাপটি আছে। দর্শক, হাঁস পালন করতে গেলে হাঁসের খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। খাবারটা সঠিকভাবে দিলে পরে হাঁসের ডিমটা একটা পরিপূর্ণ পাওয়া সম্ভব। তাছাড়া খাবার সঠিকভাবে না দিলে আপনার হাঁসের ডিম পরিপূর্ণ পাওয়া সম্ভব না। তাই 1 বছরের অভিজ্ঞতাতে কোনো অভিজ্ঞতা নেই, তার মধ্যে হাঁসের খাবার করছেন এখানে 1350 হাঁসে মোটামুটি 7 লাখ টাকার মতো ব্যয় হয়েছে এই হাঁসে। তো
তো এই হাঁসে পূর্বে যা ব্যয় হয়েছে, পরে যা 1100 মতো ডিম উঠছে, এই ডিম বিক্রি করে উনি এখন হাঁস পালন করে অনেকটা লাভবান মনে করছেন, কারণ সামনে যে সিজনটা আসবে সেই সিজনটা উনি লাভ করবেন। কারণ এখন হাঁস প্রতিদিন কত টাকা খাচ্ছে? 3000 টাকা। 3000 টাকা মতো খায়। 3000 টাকা খাইলে দেখো তো টোটালি লস হচ্ছে। তো মোটামুটি আপনি মনে করেন না যে প্রতি 3000 টাকা করলে ওদিকে 45 দিনে মোটামুটি 1.5 লাখ বা 2 লাখ টাকার মতো ব্যয় হচ্ছে এক্সট্রা। তো সামনে লাভটা হবে কখন? এখন দেখা যাচ্ছে যে আমরা ডিম আসার জন্য এই খরচটা করতেছি, এটা এখন পরিপূর্ণভাবে খাবার দিয়ে ডিমটা নিয়ে আসলে দেখা যাবে যে আমাদের ওইটা আর কি গ্যাপটা পূরণ হয়ে যাবে। আচ্ছা, আপনার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, না। আপনি কিভাবে খামারে আসেন? আমি এখন এক বছরে হ্যাঁ যতটুকু দেখছি বা যতটুকু শিখাইছি, যেটুকু ভুল হচ্ছে বা শিখাচ্ছে আর একটা খামারি ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নিচ্ছি, আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছি, ওখান থেকে বুদ্ধি নিচ্ছি, তো অনেক কিছু এইভাবেই মানে দেখতেছি। আপনি ডিমের জন্য কোন হাঁসটা বেশি চয়েস করেন? ডিমের জন্য আমি ক্যাম্বেল হাঁস ক্যামেল হাঁসটা ডিমটা পছন্দ। এটা বছরে কি পরিমাণ ডিম দেয় একটা হাঁস? এটা হচ্ছে বছরে হচ্ছে আপনার 9 মাস 9.5 9.5 ডিম দেয়। সব মিলে আলহামদুলিল্লাহ অনেকটা লাভবান হওয়া সম্ভব। এই হাঁস থেকে আপনি সামনের সিজনটাতে কি পরিমাণ আয় করতে পারবেন? আসলে ওইটা তো ওইভাবে বলতে পারতেছি না, তারপরেও আমরা মানে চেষ্টা করতেছি যে অনেক ভালো একটা হাঁসটা সুস্থ থাকে, আর খাবারটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে দেখা যাবে যে ভালো একটা রেজাল্ট পাবো আমরা। দর্শক, মেহেদী ভাই বললেন যে ওনার হাঁস পালন করার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খামারির কাছ থেকে গিয়ে উনি এখন থেকে হাঁসের জন্য যে তথ্যটা দরকার সেই তথ্যগুলো নিয়ে আসেন এবং সেই তথ্য অনুযায়ী হাঁস পালন করেন। এখন মূলত হাঁস পালন করতে স্বাবলম্বী বা সফলতার মুখ দেখছেন। বিগত দিনগুলো লস হচ্ছে, এখনও মূলত তার লস, যে টাকাটা ব্যয় হচ্ছে মোটামুটি তার 1.5 মাস ডিম বন্ধ থাকবে। এই 1.5 মাসে ওনার ম্যাক্সিমাম 2 লাখ টাকা বা 2 লাখ টাকা ব্যয় হবে। পরবর্তী সময়গুলো যখন ডিম আসবে তখন আর এই ব্যয়টা হবে না, অতিরিক্ত যে টাকাটা আয় হবে মোটামুটি খামার থেকে প্রতি মাসে আয় ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব। এই আশাতে আর কি উনি খামারটা করছেন। আচ্ছা, এই খামারটা যখন করছেন আপনি এই খামারের সাথে জড়িত হওয়ার আগে আপনি শিক্ষকতা যোগ্যতা বা কী পেশার সাথে জড়িত ছিলেন? আমি এমনিতেই একটা ঢাকাতে ছোটখাটো একটা চাকরি করতাম, আর আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে 8 পাস। তা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে হচ্ছে বাবা আছে, এক ভাই এক বোন, আর এদের নিয়ে আর কি ছোট্ট একটা সংসার আমাদের। তো এই যে এই হাঁস পালন থেকে আপনি যে আয়টা করবেন, আপনি কি মনে করেন তাদের নিয়ে সচ্ছলভাবে চলতে পারবেন? মানুষ তো ইনকামের জন্যই আসে। হ্যাঁ অবশ্যই, সেটাই তো মানে ওই আশাটা করেই তো এ পর্যন্ত আসি, না হলে তো মানে এটা তো ছেড়ে দিতাম, চলে যেতাম। তো ওই চাকরিটাও মানে ওই রকম না, ওর থেকে এটা আমি মনে করি যে 1000 গুণে ভালো, আমার ফ্যামিলিটা চালানোর জন্য মোটামুটি খুবই ভালো, এই জন্য এখানে আসে। তারপরে আমার পরিবার সাথে দর্শক, মেহেদী ভাই বলছেন যে আমি যে খামারটি করছি এই খামারটির সাথে আসলে ওই চাকরির জীবনে সেটা অনেকটা ভালো ফলাফল এখান থেকে পাওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে এখান থেকে একটা ভালো আয় হওয়ার সম্ভব আছে সামনের দিনগুলোতে। কারণ যে খাবারটা টোটালি আর কি বিল থেকে যদি খায় তাহলে খরচ নেই বললেই চলে। হাত পালনে যে খরচটা সেটা যদি বিল থেকে সংগ্রহ করা হয় তাহলে সেক্ষেত্রে খরচ নেই বললেই চলে। তো হাঁসের যে খাবারগুলো প্রধান সেটা হচ্ছে শামুক বা অন্যান্য খাবার, গম, ভুট্টা ইত্যাদি দিতে হয়। এই খাবারগুলো সঠিকভাবে দিলে পরে সঠিক পরিমাণে দিতে হবে, আর সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন। যেমন খামারি ভাই উনি শিক্ষক যোগ্যতা অনুসারে উনি তারপরে হাঁসের খামার করছেন, একটা ছোট একটা জব করতেন, সেই জবটা ছেড়ে দিয়ে হাঁসের খামার করছেন। পরিমাণে খুব সুন্দর আছেন। উনি চিন্তা করছেন যে আমি হাঁসের খামার থেকে অনেক স্বাবলম্বী হতে পারবো। যে খামারটি করছেন এই খামারটি জায়গাতে হাঁসগুলো রাখা আছে, এখন আবদ্ধ অবস্থা মূলত পানি ওইভাবে আসে নাই এই এলাকাতে। তো এই এলাকায় যখন পানি আসে তখন হাঁসগুলো খামার নিতে হবে। তো দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।